হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাচ্ছি পিএসসির কিছু প্রিভিয়াস ইয়ারের ইংলিশ গ্রামার, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময়ে পিএসসি সেট করেছে। দেখা গেছে যে পিএসসি একই কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে রিপিট করে। তো আপকামিং যে কোনো পিএসসির এক্সামের জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। Select the correct option. I need a dash note. 500 rupees note, 500 rupee note, 500 rupees note, 500 rupee note. তো যখন আমরা 100-এর আগে একটা নাম্বার পাবো, এখানে 5 নাম্বার দেওয়া আছে, তখন 100-এর পর কোনো এস হবে না, তাহলে এটা কাটা যাচ্ছে। তাছাড়া এখানে আছে আই নিড এ সিঙ্গুলার, তাহলে কিন্তু আমাদের বি নাম্বারটা হয়ে যাচ্ছে কারেক্ট, 500 রুপি। এবার যাচ্ছি নাম্বার 2-তে। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। অরেঞ্জ টেস্টস সোর, তো এটাকে প্যাসিভে করতে হবে। তো কি হবে, অপশানে কি কি আছে? অরেঞ্জ ইজ টেস্টেড সোর, অরেঞ্জ ইজ সোর আফটার টেস্টিং, অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড, অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সোর। তো রাইট আনসার কিন্তু হয়ে যাবে অরেঞ্জ ইজ সোর হোয়েন টেস্টেড, তার মানে হোয়েন ইট ইজ টেস্টেড, এটা কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 3-তে। টিক দ্য কারেক্ট অপশান। ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। ডটার ইন লস, ডটার্স ইন লস, ডটার্স ইন ল, ডটার ইন ল। তাহলে কি হবে, তার মানে এখানে আর আছে, তার মানে প্লুরাল ফর্ম হবে। তো প্লুরাল কি হবে? ডটার্স ইন ল। সি নাম্বারটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 4-এ। কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি? ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি? ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি? হোয়াই ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি? এখানে রাইট আনসার কিন্তু হয়ে যাবে ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। বি নাম্বার কিন্তু কারেক্ট। সি নাম্বারটাও কারেক্ট হতো, এখানে যদি ইজ নটটা ইজেন্ট ইজেন্ট দেওয়া থাকতো, কন্ট্রাক্টেড ফর্মে থাকলে তবে কিন্তু এটাও কারেক্ট হতো, ইজেন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি, কিন্তু এখানে ইজ আর নটটা কিন্তু আলাদা দেওয়া আছে, তাহলে বি নাম্বারটা কিন্তু কারেক্ট, ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। এবার যাচ্ছি নাম্বার 5-এ। দ্য ওয়ার্ড নেক্রোফিলা মিন্স লাভ ফর ইনসেক্টস, লাভ ফর চিলড্রেন, কাল্টিভেশন অফ নলেজ, নাকি ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ? তাহলে নেক্রোফিলা মানে কিন্তু হচ্ছে ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 6-এ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সিলারি ভার্ব? লুক, ক্যান, টেক অর ডু? তাহলে এটা কি হবে? লুক কিন্তু অক্সিলারি ভার্ব না, হেল্পিং ভার্ব না, মেইন ভার্ব। ক্যান, টেকও কিন্তু মেইন ভার্ব। ডু কিন্তু অক্সিলারি হিসাবেও কাজ করে, কিন্তু মেইন হিসাবেও কিন্তু কাজ করে, কিন্তু ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, এটাকে কখনোই তোমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করতে পারবে না, তার মানে ক্যান হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 7-এ। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তো ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? দেখো এখানে প্রত্যেকটা সেম আছে, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ, প্রত্যেকটাতে সেম, তাহলে আমরা এই দিকটা দেখব। এবার দেখলাম এখানে এক্সপ্রেসড আছে, তার মানে পাস্ট টেন্সে হবে, তাহলে সেইস এবং টেলস কাটা যাচ্ছে। এবার তার মধ্যে রাইট আনসার হবে অপশন নাম্বার বি, কারণ টোল্ড একটা ট্রানজিটিভ ভার্ব, এ কিন্তু একটা অবজেক্ট নেই, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাহলে সেইটা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, এবার নাম্বার 8-এ কি আছে? আইডেন্টিফাই দ্য মুড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড। ইন্ডিকেটিভ মুড, ইম্পারেটিভ মুড, ইন্টারোগেটিভ মুড, নাকি সাবজাংটিভ মুড? তাহলে এটা কোন মুডে আছে? এটা কিন্তু সাবজাংটিভ মুডে। আই উড শিওরলি গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যেতাম, ইফ আই কুড, যদি আমি পারতাম, তার মানে কি আনফুলফিলড উইশ, তাহলে এটা কিন্তু হচ্ছে সাবজাংটিভ মুড। নাম্বার 9, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইস কাউন্সিল, 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 নাকি কাউন্সিল? তাহলে এটা কিন্তু হবে রাইট আনসার ডি, আই অ্যাম ইনডেপ্টেড টু মাই ফ্রেন্ডস ওয়াইস কাউন্সিল। কাউন্সিল বলতে এখানে পরামর্শ বা অ্যাডভাইস বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে কাউন্সিল কিন্তু রাইট আনসার। তাহলে দেখতে পেলে পিএসসি কিন্তু মানে গ্রামারের সমস্ত পার্ট থেকেই কোয়েশ্চেন করে, তো এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো আপকামিং যে কোনো পিএসসির এক্সামে। এবার যাচ্ছি নাম্বার 10-এ।
ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কোন স্পেলিংটা এখানে কারেক্ট? রিহার্সাল, 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 রিহার্সাল। তো রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার সি, রি তারপর হেয়ার সাল, রিহার্সাল। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 11-এ কী আছে? ইউ মাস্ট স্টার্ট অ্যাট ওয়ান্স ড্যাশ ইউ উইল বি লেট। এবার এখানে কোন কনজাংশনটা বসবে? বাট অর হোয়ারএস নাকি আনলেস? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা কিন্তু আনলেস হবে। ইউ মাস্ট স্টার্ট অ্যাট ওয়ান্স না হলে কিন্তু কী হবে? তোমার দেরি হয়ে যাবে। আনলেস ইউ উইল বি লেট। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 12-এ, দ্য এক্সপ্রেশন ইউজ টু মেনটেন সাইলেন্স ইজ অ হুশ ব্র্যাভো অ্যালাস। তাহলে কোনটা হবে? এখানে কিন্তু রাইট আনসার হয়ে যাবে বি, হুশ বা হাস। এটা কিন্তু হয়ে যাচ্ছে সাইলেন্স বোঝানোর জন্য কিন্তু আমরা এটা ইউজ করে থাকি এই এক্সপ্রেশনটা। এবার 13-এ কী আছে? গিভ দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ফলোয়িং। তো এখানে আই হ্যাভের কন্ট্রাক্টেড ফর্ম কী হবে? আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ। কোনটা হবে? অপশন নাম্বার এ কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার আছে নাম্বার 14-এ, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ। এটার মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ? হোয়েন ডন ব্রোক দ্য রেইন সিস্ট অ্যান্ড দ্য লার্জ গ্রুপস অফ ট্যুরিস্টস ওয়ার অ্যাবল টু টেক স্টক অফ দেয়ার পজিশনস। হোয়েন ডন ব্রোক দ্য রেইন সিস্ট টু টেক স্টক অফ দেয়ার পজিশনস। তো কোনটা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু এখানে হোয়েন ডন ব্রোক। তো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে হোয়েন ডন ব্রোক, হোয়েন দ্বারা। ঠিক আছে, আর দ্য রেইন সিস্ট এটা একটা প্রিন্সিপাল ক্লজ এবং তার পরেরটাও কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত আছে এখানে। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু হোয়েন ডন ব্রেকটাই হচ্ছে রাইট আনসার। এবার আছে নাম্বার 15-এ, দ্য মাইগ্রেটরি বার্ডস হ্যাভ ড্যাশ অ্যাওয়ে। ফ্লাইট, ফ্লিউ, ফ্লেট না ফ্লোন। এবার এখানে হ্যাভ আছে, তার মানে আমাদের বুঝতে হবে V3 হবে, তাই তো? তো ফ্লাইয়ের V3 কী হবে? ফ্লোন। ডি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 16-এ কী আছে? অ্যাট লাস্ট হি ইয়েল্ডেড ড্যাশ ডেথ। তো প্রেপোজিশন কী হবে? টু, ইন, অন না আন্ডার। ইয়েল্ডেডের পর কী হবে? টু। ইয়েল্ডেড টু সামথিং, হিয়ার ইয়েল্ডেড টু ডেথ। রাইট আনসার টু। এবার যাচ্ছে 17-এ কী আছে? চেঞ্জ দ্য অ্যাডজেক্টিভ ইনটু দ্য পজিটিভ ডিগ্রি। এখানকার অ্যাডজেক্টিভকে আমাদের পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। কি আছে? দ্য টাইগার ইজ দ্য মোস্ট ফেরোসিয়াস অফ অল অ্যানিমালস। তার মানে এখানে আমাদের অ্যাডজেক্টিভ কী আছে? ফেরোসিয়াস। তো ফেরোসিয়াসটা এখানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমাদের কি করতে হবে? পজিটিভে করতে হবে। কি আছে? নো আদার অ্যানিমাল ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ দ্য টাইগার। দ্য টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন এনি আদার অ্যানিমাল। দ্য টাইগার ইজ দ্য ফিয়ার্সেস্ট অফ অল অ্যানিমালস। দ্য টাইগার ইজ অ্যাজ ফেরোসিয়াস অ্যাজ এনি আদার অ্যানিমাল। তো রাইট আনসার কিন্তু হবে নাম্বার এ। এটাই মানে রুল ফলো করা আছে এবং এটা পজিটিভ ডিগ্রিতেও আছে। এবার যাচ্ছি নাম্বার 18-এ, লায়ন্স রোর বাট এলিফেন্টস। দেখো পিএসসি সব জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন টাচ করে গেছে। লায়ন্স রোর বাট এলিফেন্টস মানে লায়নের ডাককে বলে রোর, কিন্তু এলিফেন্টসের ডাককে কি বলে? বেলো, ট্রাম্পেট, ব্লিট নাকি গ্রল। তাহলে রাইট আনসার কিন্তু হবে এলিফেন্ট ট্রাম্পেট। বি নাম্বার হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 19-এ, আই লিভ ইন দিস হাউস বাট দিস হাউস ইজ নট ওনড বাই ড্যাশ। মাইসেলফ, মাইন, আই নাকি মি। তাহলে কি হবে? বাই আছে। বাইটা কি? বাইটা হচ্ছে প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পর প্রোনাউনের কোন ফর্ম বসে? অবশ্যই অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্ম কি আছে এখানে? মি। রাইট আনসার হবে ডি। এবার যাচ্ছি নাম্বার 20-তে কি আছে? ইউ হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ল্যান্ড। ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড প্ল্যান ইজ ইউজড অ্যাজ এ অর অ্যান নাউন, প্রোনাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। এবার দেখো কি আছে? ইউ হ্যাভ টু প্ল্যান। তাহলে এখানে কিন্তু এটা ইনফিনিটিভ হিসাবে আছে। তার মানে ইনফিনিটিভ টু এর পর কি হয়? V1 হয়। তাহলে এটা কিন্তু V1-এ আছে। V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা কিন্তু প্ল্যানটা কিন্তু ভার্ব। এবার যাচ্ছি 21-এ কি আছে? শি ওয়াজ ব্লাইন্ড ড্যাশ দ্য লেফট আই। টু, অন, ফ্রম নাকি ইন। রাইট আনসার কিন্তু হবে অপশন নাম্বার ডি, ব্লাইন্ড ইন দ্য লেফট আই। 22-তে কি আছে? দ্য মেয়র
উইথ হিজ কাউন্সিলার্স ড্যাশ টু বি প্রেজেন্ট। তাহলে এটা রাইট আনসার কী হবে? এটা কিন্তু হবে, এটা যেহেতু প্রেপোজিশন উইথ, তারপরে তার মানে এটা অবজেক্ট, তার মানে বাকি থাকলো পড়ে থাকলো সাবজেক্ট এটা দ্য মেয়র, তাহলে সাবজেক্টের সাথেই ভার্ব আসে, দ্য মেয়রের সাথে কি বসবে? ইজ। এ নাম্বার হয়ে যাচ্ছে রাইট আনসার, এমও হবে না আরও হবে না। এবার যাচ্ছি নাম্বার 23, কী আছে? বাই দ্য টাইম উই রিচড হোম দ্য ট্রেন হ্যাড স্টপড, হ্যাড বিন স্টপ নাকি ওয়াজ স্টপিং? তো রাইট আনসার কিন্তু হবে হ্যাড স্টপড, বি নাম্বার হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। 24 কী আছে? চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্যাটেলাইটের এবার 3টে স্পেলিং দেওয়া আছে, তো রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার এ, SATELLITE, স্যাটেলাইট, এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। এবার যাচ্ছি নাম্বার 25-এ, আর আজকের এটাই লাস্ট কোয়েশ্চেন। এ লিস্ট অফ ড্যাশ ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। তো কী হবে? এলিজিবল, অনারেবল, আইডিয়াল নাকি এলিজেবল? তো সেন্টেন্স অনুযায়ী এখানে কিন্তু হবে এলিজেবল। ইল এলিজেবল মানে কি? এটা মানে হচ্ছে অপঠ্য, মানে এটা পড়ার যোগ্য নয়, সেটা হচ্ছে ইলিজেবল। তো রাইট আনসার এখানে মানে উপযুক্ত, এলিজেবল মানে উপযুক্ত, তো এখানে এই সেন্টেন্সে কিন্তু এলিজেবলটাই কারেক্ট। তো কী আছে? এ লিস্ট অফ এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিস বোর্ড। এলিজেবল মানে উপযুক্ত বলতে পারো বা কোয়ালিফাইড বলতে পারো। ঠিক আছে, তো এই ছিল 25টা কোয়েশ্চেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই পিএসসির কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল, তো এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের স্কোর কত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।